নমস্কার, হাই নিউজে সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। অফিস টাইমে বাসে আগুন, আতঙ্ক। কলকাতায় মহাজাতি সদনের সামনে একটি মিনি বাসে আগুন লেগে আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ বিরাটি বিবাদীবাগ রুটের একটি বাসে আগুন লেগে যায়। বাসের সমস্ত যাত্রীকে তড়িঘড়ি নামিয়ে আনা হয় বাস থেকে, আর যার জেরেই ঘটনায় কেউ আহত হননি। ব্যস্ত সময়ে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী এবং স্থানীয়দের মধ্যে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মিনি বাসটির ইঞ্জিন থেকে আগুন ছড়িয়েছে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারিদিক। আগুন নেভানোর কাজে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। জোড়াসাঁকো থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। একদিকে কর্মবিরতির জের, অন্যদিকে বাজারে আলু কিনতে গিয়ে মাথায় হাত পুচ্ছে আমবাগালির। আলুর দাম বৃদ্ধি নিয়ে চিন্তা বাড়ছিল আমজনতার। অবশেষে স্বস্তি। হুগলির হরিপালে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বুধবার বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। 1 ঘণ্টা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়। গভীর রাতে এলাকায় সন্দেহজনক গাড়ি তা ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বুধবার রাত 2:30 নাগাদ জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, নাইট পেট্রোলিং এর সময় একটি গাড়িতে 4 থেকে 5 জনকে দেখে সন্দেহ হয়। ধাওয়া করতেই ওই গাড়ি থেকে গুলি ছুটে আসে। গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রায় 3 থেকে 4 রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের জেরে গত কয়েকদিনে বাংলাদেশে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তা এখনো পুরোপুরি কাটেনি। ঢাকা রাজপথে এখনো পুলিশি টহল জারি রয়েছে। মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার পর্যন্ত গোটা দেশে 1758 জনকে গ্রেফতার করা হয়েছে অশান্তি ছড়ানোর অভিযোগে। ধৃতদের তালিকায় রয়েছে বিএনপি এবং জামায়াতের বেশ কয়েকজন নেতারাও। আংশিক শিথিল হলেও বাংলাদেশে এখনো জারি রয়েছে কারফিউ। বাংলাদেশ দেশব্যাপী কারফিউ 6ষ্ঠ দিন। মঙ্গলবার পর্যন্ত 3 দিনের সাধারণ ছুটির পর তা আর নতুন করে বাড়ানো হয়নি। বুধবার থেকে ঢাকা সহ 4 জেলায় 7 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল। 4 ঘন্টার জন্য খুলেছে অফিস কাছারি। বাণিজ্যিক ব্যাংকগুলিও সমিতি সীমিত পরিসরে খোলা রাখার অনুমতি পেয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনই খুলছে না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে বাংলাদেশের শিক্ষামন্ত্রী। মুর্শিদাবাদের একটা ছবি দেখায় আপনাদের, যা দেখে বোঝার দায় এটা রাস্তা নাকি পুকুর। শামশেরগঞ্জে চাঁদপুর অন্তর্দীপা দোগাছি বাজারের প্রধান রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ আমজনতা। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যাচ্ছে রাস্তা, আর যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পথযাত্রীরা। ব্যস্ততম রাস্তা দিয়ে চলতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষজন। দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে যানবাহনগুলিকেও। যদিও ঘটনায় নীরব স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন। বছর 2 আগে রাস্তা মেরামত করা হলেও কোনো সুরাহা হয়নি। বছর যেতে না যেতেই আবারও সেই আগের মতো পরিস্থিতি। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। তো আপনার ভিজে দিন মানে বুঝতে পারছেন তো সমস্যা কি হয়েছে। আমাকে ক্ষমা চাইতে হচ্ছে আপনার কাছে। এই রাস্তার কারণে খালি চাইছি এই রাস্তাটা ভালো হোক, পরিশ্রম হোক। ওই রাস্তা তো 2 বছর আগে বানা হয়েছিল, 2 বছরের রাস্তা উঠে পালিয়ে গেল। এইটা আমার কাছে তথ্যটা এসছে। ঠিক আছে, আমরা দেখছি বিষয়টা, একবার খোঁজ নিয়ে জানাচ্ছি আমি, যে যদি তেমন কিছু থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব, যথাযথ ব্যবস্থা নেব। সাংসদ পদ খোয়াবেন কঙ্গনা রানাবত। হিমাচল প্রদেশে মান্ডি আসন থেকে বিজেপির টিকিটে জিতেছিল বলি এই অভিনেত্রী।
বুধবার তাকে নোটিশ পাঠিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট। কঙ্কনার নির্বাচন বাতিল করার আবেদন করেছে কিন্নর জেলার এক বাসিন্দা। তিনিও মান্ডি আসন থেকেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু তার মনোনয়নপত্র ভুলভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল বলে তার অভিযোগ। তাই তিনি কঙ্কনা নির্বাচনও বাতিল করার দাবি জানিয়েছেন। এই বিষয়ে নোটিশ জারি করে 21 আগস্টের মধ্যে কঙ্কনাকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।